এই যে বাবা কিন্তু ডুব দিয়েছে। এই যে দেখুন অনেক বড় শোল মাছ, কিন্তু শোল তনুজার মা ধরে নিয়ে আসছে। নমস্কার, সুন্দরবন এডিটর টির পক্ষ থেকে সবাইকে জানাই আমার প্রাণ ঢালা হার্দিক অভিনন্দন এবং আমার সশ্রদ্ধ প্রণাম। বন্ধুরা, আজ আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। দেখছেন আমরা মাছ তাক করেছি, বড় একটা শোল মাছ পুকুরে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই মাছটা আমরা আজ ধরবো। তো বন্ধুরা, আশা করছি আজকের পর্বটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, পর্বটি শুরু করা যাক। বিশাল বড় একটা শোল মাছ ভাসতে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা শুনলেন তনুজা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছে অন্য দিনের মতো আজও একটা বড় শোল মাছ পুকুরে ভাসছে। বাবা কিন্তু তাক ধরে বসে আছে, কখন ভেসে উঠবে আবার সঙ্গে সঙ্গে কেমন পড়বে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অনেকটা বড় শোল মাছ। আস্তে 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 দেখছেন কেমন কিন্তু পড়েছে। জালের চারিধার বসিয়ে দেওয়া হচ্ছে মাটির ভিতরে, যাতে করে মাছটা যেন না বেরিয়ে যেতে পারে। এইখানটা গাছ থাকে, এই গাছের আড়ালে মূলত মাছগুলো আসে, আর এখান থেকে মাছ শিকার করাটা অনেক সহজ হয়ে যায়, যেহেতু আড়াল থেকেই মাছগুলোকে শিকার করতে হয়। হ্যাঁ, ভালো করে তুমি চারিপাশটা বন্ধ করে দাও। বন্ধুরা, দেখতে থাকুন, স্কিপ না করে পর্বটি। দেখা যাক কি হচ্ছে। শোল মাছ তো খুবই চালাক, সহজে ফেলানো যায় না জালের ভিতরে। আর পাঁচের মধ্যে তো গাড়িয়ে যায় জালের ফোন দেওয়ার সাথে সাথে। নাকি হাতে না না কাঠ কাঠ জালটা ভালো আছে দিয়ে দেয়, তারপর মধ্যে দিকে দেখছি ডুব দিয়ে দিয়ে দেখতে হবে। ডুব না দিলে শোল মাছ ধরা যায় না। এবার দেখছি ওই সেই মাছটা পুকুরে আমাদের কাছাকাছি চলে এসছে। দেখে তো ভয় করে। তোমার কাছে চলে এসছে, ধরো। ডুবে যাওয়ার পর ধরতে গেলাম, চলে আসছে। দেখো কোথায়, ওই তো সামনে চলে গেছে। আপনারা অপেক্ষা করুন বন্ধুরা, দেখতে থাকুন। আজকেও যদি আমরা আছে ঠিক আছে, বড় আছে, বড় বড় বাবার হাতে ঠেকেছে। দেখেই বোঝা যাচ্ছিল অনেকটা বড়। ছুটে পারে তো। হ্যাঁ, একটু কাছ থেকে ছবিটা নিই। এই যে বাবা কিন্তু ডুব দিয়েছে। তুমি এক সাইডে এসো, আর দেশে আর গুঁতো দেবে না তো। আছে না? হ্যাঁ আছে, বড় তো। হ্যাঁ, ছুটি করছে এর ভিতরে। জালের মধ্যে কিন্তু বেড পড়ে গেছে, এখন অপেক্ষা করে থাকতে হবে। তুমি জালের এই সাইডে এসো, তুমি ধরতে পারবে না, তুমি এক সাইডে এসো। জাল কখন উঠে যাবে আর বেরিয়ে যাবে। আছে আবারও ডুব দিয়েছে। আছে তো, কিন্তু ধরো না। ধরবো তখন। অত কি সহজ শোল মাছ ধরা? তো ছুটে পালাচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে পালায়, বুঝলে। আর জলের নিচে ওকে আয়ত্তে আনা খুব মুশকিল।
এই যে বাবা কিন্তু আবারও ডুব দিয়েছে। শোল মাছ ধরার কৌশল এরকমই। কি বলো? হ্যাঁ ঠেকছে। আমি কি পেলাম বলো তো? হ্যাঁ কি হয়েছে? ঝিনুক। তনুজা কিন্তু ঝিনুক পেয়েছে। হ্যাঁ একটা ঝিনুক তুলে দিলাম, হ্যাঁ আবার জালের ভিতর কিছু একটা ঠেকলো মাটির তলায়। আমি মনে করলাম মনে হয় শোল মাছ ভিতরে রয়েছে, কিন্তু না, ঝিনুক। এখনো পর্যন্ত খোঁজ চলছে, আয়ত্তে আনা যায়নি। হ্যাঁ তো ওই মাছটা ভিতরে আটকে আছে। যাওয়ার কাজা নেই। তবু না তোলা পর্যন্ত বিষয় নেই, শোল মাছ বেরিয়েও যেতে পারি। না না না, তুই ধরতে পারবে না। আছে এর মধ্যে ছুটে ছুটে মাথা মাথা করছে সব। বড় জাল তো চার এরিয়াটা অনেক বড়, ধরা দিচ্ছে না। মাছটা ধরলে একমাত্র তনুজাই ধরতে পারে, ওর ঠাকুরদাদা পারবে না। চারিপাশ দিয়ে ঘুরছে, অনুযায়ী তো ধরতে পারবে। সেটাই তো, আমি ছাড়া ধরতে পারে কে? কি একটা মাছ! বুঝতে দিয়েছে একটা মাছ, কি একটা মাছ? হাতে ওই এ মাছ মনে হয়, ওই সেই পুঁটি মাছ মনে হয়। খোঁজ কিন্তু এখনো চলছে। ডুব দিয়ে দেখো, ডুব দিয়ে দেখো, পাওয়া যায় কিনা। আবারও বাবা ডুব দিল। উঠছে না, ছেলে না করে। ঠিক আছে, এবার হাতে ঠেকলো, দেখা যাক দেখি তুলতে পারে কিনা। আপনারাও আমাদের সঙ্গে থাকুন ধরার জন্য। ধরেছ? আয়ত্তে এসে গেছে মাছটা, এখন দেখা যাক দেখি উপরে না তোলা পর্যন্ত। জাল ব্যাট দিয়ে ধরিস। আস্তে আস্তে। এই যে দেখুন, অনেক বড় শোল মাছ কিন্তু। শুধু তুলে নেবো? তোলো তোলো, জাল শুদ্ধ তোলো, না হলে। না না, মাছ জাল শুধু ব্যাট ধরিয়ে ফেলেছি। কত বড় শোল মাছ, কত বড় শোল মাছ! অবশেষে পড়লো এটাও। অবশেষে ঠাকুর ধরে ফেললো না? এটা 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 কিন্তু হিসাবে তনুজার ধরার কথা। আমরা জানতাম ও ঠাকুরদা ধরতে পারবে না। কত প্রতিবারই বল, আমার হাতে তো ঠেকে না। যতবার শোল মাছ ধরতে এখন বলে, কিন্তু সব ঠাকুরদার হাতে। সব ঠাকুরদাই ধরে না? তাহলে এর পরে কিন্তু তুমি ধরবে, এখন তো অনেক শোল আছে পুকুরে। আমার ধারে এলে তো তারপর ধরবে, আমার ধারেই তো আসে। এই যে দেখছেন, দেখছেন জাল বেট দিয়ে ধরা পড়ে গেছে, এসে তুমি যে আর যাওয়ার জায়গা নেই। এর মধ্যে অনেকবার কিন্তু চেষ্টা করা হয়েছে, সফল হয়নি। তো আজকে ধরা পড়েছে। জালের অবস্থা দেখতে পাচ্ছেন, মানে হাইটে হাইটে জাল দেখার মতো নেই। আসলে কি হয় বন্ধুরা, জালটা তো মাটিতে ভালো করে চেপে ধরতে হয়। এই চেপে ধরলে কিন্তু যে নোংরা, সেই সমস্ত নোংরাগুলো জালে ভর্তি হয়ে যায়। দেখছেন একদম পুরো জাল কালো হয়ে গেছে পুরো। কাঁথা ভেঙে পুঁতে গেছে, এর আবার ধুয়ে পরিষ্কার করতে হবে। শাল একটা শোল ধরা পড়েছে। শোল মাছ ধরে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন শোল তনুজার মা ধরে নিয়ে আসছে। তাহলে বন্ধুরা, আজকের এই আকর্ষণীয় পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে।
ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।